সবুজের সমারোহ থাকলেও জমেনি পেঁচা বিক্রি। টানা বৃষ্টি আর সীমিত ক্রেতা উপস্থিতিতে ধীরগতিতে চলছে জাতীয় বৃক্ষ মেলা। তবে শেষ সময়ে মেলা জমে উঠবে বলে আশাবাদ রয়েছে সংশ্লিষ্টদের। কংক্রিটের শহরে একটু সবুজের খোঁজে রাজধানীর আগারগাঁয়ে প্রতিদিনই ভিড় করছেন বৃক্ষপ্রেমীরা। নানা জাতের ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের সমারোহে জমে উঠেছে জাতীয় বৃক্ষ মেলা 2026। 120টি স্টলে দেশি বিদেশি ফলদ, বনজ ও ঔষধি বাহারি গাছের পাশাপাশি সাজানো হয়েছে বনসাই, এয়ারপ্ল্যান, ছাদ বাগান উপযোগী গাছ। তবে এবারের মেলায় অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে চীনা জাতের ফল ও শোভাবর্ধক গাছ। চীনা লিচু, নাশপাতি, পিচ, বড়ই, ড্রাগন ফল, মেসো বাঁশ সহ বিভিন্ন বিদেশি প্রজাতির চারায় আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা। এই মেলায় আসলে আমাদের যে নতুন নতুন অনেক বৃক্ষ আছে, দেশীয় বিদেশি সকল বৃক্ষের সাথে পরিচিত হওয়া যায়। নতুন অনেক ফলের গাছ এসেছে, গাছের মধ্যে অনেক ভ্যারাইটি এসেছে, তো অনেক ভালো লাগছে। ভালোই লাগছে, আগের বারও এসেছি আর এবারও একটু ঘুরে দেখতেছি। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সর্বনিম্ন 30 থেকে 2.5 লাখ টাকার গাছ পাওয়া যাচ্ছে এই মেলায়। উন্নত ফলন, ভিন্ন স্বাদ ও গ্রহণযোগ্য বৈশিষ্ট্যের কারণেই বাড়ছে এসব গাছের চাহিদা। তবে বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টি আর পর্যাপ্ত প্রচারের অভাবে বিক্রি চলছে কিছুটা ধীর গতিতে। মেলাতে এবার 60 প্রজাতির বাঁশ, 110 প্রজাতির বনজ গাছ এবং যে বিলুপ্তপ্রায় যে গাছগুলো হারিয়ে যাচ্ছিল সেগুলোর আমরা সংগ্রহ নিয়ে এসেছি। দেশি বিদেশি সব ধরনের গাছেরই চাহিদা আছে, কিন্তু আমাদের এখানে দেশি গাছেরই চাহিদা বেশি। অন্যান্য বার বৃষ্টিটা তো থাকে না, শুধু রোদের মধ্যে মোটামুটি কাস্টমারের আনাগোনা ভালোই থাকে, কিন্তু এই বছর এই আনাগোনাটা খুব কম। এই পর্যন্ত জাতীয় বৃক্ষ মেলায় 6,14,345টি চারা বিক্রি হয়েছে, যা থেকে আয় হয়েছে 4,73,14,311 টাকা। প্রিশতি খান, চ্যানেল 24, ঢাকা।